ভৌতিক ঘটনা। শুক্রবার আর রবিবারের রাত মানে ভয় পাওয়ার রাত উইথ গল্প। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই ভৌতিক ঘটনার ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে। আমি শুভদীপ। আপনাদের আজ শোনাতে চলেছি এক ভৌতিক ঘটনা, নাম রহস্যময় সেই রাত। আপনারা যারা রহস্যময় সেই রাত এপিসোড 1 দেখেননি তারা দেখে আসুন, নাহলে এই এপিসোডটা বুঝতে পারবেন না। তো শুরু করছি রহস্যময় সেই রাত এপিসোড 2। এই পোশাকটাকে আমি যথেষ্ট ভালোবাসতাম। সত্যি কথা বলতে কি, সাংবাদিকের মতো কাজ করতে হতো আমাকে। আমার কাজে অনেক স্বাধীনতা ছিল, নিয়মিত লেখা পাঠাতে হতো আমাকে। এছাড়া আর অন্য কোনো বাধ্যবাধকতা ছিল না। আর যদি কোনো সপ্তাহে লেখা পাঠাতে না পারতাম, তাহলে কর্তৃপক্ষের কাছে কোনো জবাবদিহি পাঠাতে হতো না। অবশেষে এক বন্ধুর কাছ থেকে একটি চিঠি পাঠালাম। সে সান স্টেটে এক সপ্তাহ কাটিয়ে এসেছে। সেখানে তার দিনগুলি কেটেছে অসীম আনন্দে। স্বাস্থ্যের উন্নতি হয়েছে। আমি ভাবলাম, আমিও কি একবার সান অঞ্চলে যেতে পারবো না? আমার ড্রাইভার অজিত সিং গাড়ি চালাতে খুবই পোক্ত। ভাবলাম দেখাই যাক না অজিত সিংকে সঙ্গী করে সান স্টেটের থেকে ঘুরে আসা যায় কিনা। গাড়ি দ্রুত বেগে চলতে শুরু করেছে। পাহাড়ি পথ, মাঝে মধ্যে জঙ্গলে আকীর্ণ পথে অনেক বিচিত্র স্থান দেখতে পেলাম। এইসব জায়গাগুলো সম্পর্কে বুঝিয়ে একটা প্রবন্ধ লিখব বলে ভেবেছিলাম। রাতটা পিয়াবোয়েতে কাটাতে হলো। পিয়াবোয়ে শহরটি মাইথকিলা শহরের কয়েক মাইল দক্ষিণে। বোম্বেতে বিধ্বস্ত হয়ে গেছে মাইথকিলা। রাতটা সেখানেই কাটাবো। সকালে উঠে আবার নতুনের সন্ধানে বেরিয়ে পড়ব, এমনটিই ভেবেছিলাম। রাতটা নির্বিঘ্নে কেটে গেল। সকালে হাজি শহর পার হয়ে হাজির হলাম সান রাজ্যের সীমানার গায়ে। একটা পথ উঠে গেছে 5000 ফুট ওপরে, এঁকে বেঁকে। দুপাশে খাড়াই পাহাড়, আবার কোথাও গভীর খাদ। সামান্যতম অসতর্ক হলে পতন অনিবার্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভৌতিক ঘটনার ভিডিও দেখার জন্য। আর অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।